হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেল। জায়গাটা মুছে নিই, ঠাকুরের জায়গাটা। হাই, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগস। আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, চা খাবো আমি সকালবেলা উঠে। তো চাটা কিছু খাইনি, মা চা করে চা খেয়ে নিয়েছে। আসলে ওরা চিনি ছাড়া চা খায়, তো বাবা যেহেতু চিনি ছাড়া চা খেতে হবে, চিনি কোনো কিছুর সঙ্গে চিনি অ্যাড করা যাবে না, তো চিনি ছাড়া চা খাবে। তো আমি আলাদা করে চিনি দিয়ে চা করে নিয়েছি, দুধ চা করেছি তাই জন্য। তো ওরা যেহেতু খাবে না, তো আমি আমার চাটা করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিয়ে আনি। এখন আমি আটাটা মেখে নেব। তো আটাটা মেখে নিয়ে আগে তাড়াতাড়ি করে। আমার আটা মাখা হয়ে গেছে। দেখো, আমার এদিকে রুটি বানানো চলছে। সকালে রুটি খাওয়াবে। সবগুলো বানানো হয়ে গেছে, এগোটাই বাকি, দুটো বাকি। এই একটা চলছে আর একটা হবে। ফুলবে, কি সুন্দর ফুলছে। ফুলকো ফুলকো রুটি ফুলেছে, কত সুন্দর। বেগুন পোড়া মাখা হচ্ছে, রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে তো। হ্যাঁ রে, শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব দারুণ লাগে। কালকে তো শনিবার ছিল, নিরামিষ করে হয়েছে। আজকে পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, সমস্ত কিছু দিয়ে মেখে দারুণ লাগে শীতকালের রুটি। কালকে নিরামিষ ছিল, আজকে হবে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ রসুন না, পেঁয়াজ দিয়ে। তো জানিস না দিয়ে যে বেগুন পোড়া। না, রসুনটা ভুল করে বেরিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে। একদিকে রোদ আর একদিকে খাবার, দারুণ ব্যাপার। রোদে বসে বসে খাবার জমে যাবে পুরো। এদিকে রান্না বান্না করছে। তো মা মানে এই বিছানা চাদর ফাদর কাচলো, তো আমাকে বললো যে ছাদে মেলে দিয়ায়। তো মেলে দিলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে নিলাম। তো রান্না বান্না করছে, আমি স্নান টান করে নেবো এবার। ছেলেকে অবশ্য স্নান করানো হয়নি, ছেলেকে স্নান টান করিয়ে তারপরে আমিও স্নান টান করে নেব। একবারে বেলাও হয়ে গেছে। মা ওদিকে রান্না করছে, করুক। মা আজকে চিংড়ি মাছের মালাইকারি করবে বলেছে। তো দেখি যদি সম্ভব হয়, পারলে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। যদি সময় পাই চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদেরকে দেখাবো। তোর দিকে তাকিয়ে আছে, দেখ। আমার দিকে মোটেই তাকিয়ে নি, এটা দেখ দেখ তাকাচ্ছে, দেখছিস? আমার দিকে এটা মোটেই তাকিয়ে নি। দেখ, আমি এখন এটাকে ছাড়াবো। বাবা
বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছটা অনেক বড় বড় চিংড়ি এনেছে আজকে। তো ওই চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আজকে। তো মা ওইদিকে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে নিয়েছে, ওইদিকে মাছগুলো সবকটা ভাজা করুক, আর আমি এদিকে স্নানটা করে ফেললাম একদিকে। তো জামা কাপড়ে মেলে দিলাম, আমি নিচে যাব এবার, পুজো টুজো দেবো। তো মা মাছ টাছ ভেজে তারপরে ধনেপাতা বাটা হবে যেহেতু, ওগুলো করে নিয়ে তারপরে মাছের রেসিপিটা করবে। তো আমি ততক্ষণে অন্যান্য মানে পুজো টুজো দিয়ে নিই, তারপরে আমি চিংড়ি মাছের মালাইকারি মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এমনি তো নেট সার্চ করলে তোমরা চিংড়ি মাছের মালাইকারি তোমরা রেসিপিটা জানতে পেরে যাবে, দেখে নিও নেট সার্চ করে। তো আমি তাও দেখিয়ে দেবো, মা আজকে যেহেতু রান্না করছে। তো চলো, আজ যেহেতু বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হবে, তো তাই জন্য আমি মাকে হেল্প করার জন্য বসে পড়লাম নারকেল কুড়োতে। তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। তারপরে মা এই নারকেলটা পেস্ট করবে সব কিছু দিয়ে, তারপরে চিংড়ি মাছের মালাইকারি হবে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে দেওয়া হয়ে গেছে, মা আগেই তুলে রেখেছিল। মা এবার রান্নাটা শুরু করবে। তো তেলটা গরম হওয়ার পরে দেখো তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত গরম মশলা। তেজপাতা, দারচিনি, লবঙ্গ আছে, এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দেবে ভাজার জন্য। কারণ পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে মশলাগুলো করে রাখা মশলাগুলো দিয়ে দেওয়া। এইদিকে সর্ষেটা বেটে রাখা হয়েছে, আর এইদিকে টমেটো পেস্ট আর যে নারকেলটা করা হয়েছিল সেই নারকেলটা একবার পেস্ট করে দেওয়া হলো। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে। যে পেস্টটা করে রাখা হয়েছিল টমেটো, আদা আর যে নারকেল কুড়োনো, ওই পেস্টটা আর সর্ষে বাটাটা একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এবার এগুলো কষবে, ভালো করে কষতে হবে। এগুলো যখন তেল ছেড়ে দেওয়া হবে তারপরে জল দেওয়া হবে। এটার মধ্যে এখন চিনি দিচ্ছে মা, এখন চিনি দিয়ে দিল। লবণ দিয়েছে তো, লবণও দেওয়া হয়ে গেছে। হলুদ দিলে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, আর টমেটো তো ওর মধ্যে একসঙ্গে পেস্ট করা হয়েছে। দেখো কি সুন্দর কষতে গেছে। কষানো তো প্রায় হয়েই গেছে, কষে গেছে। এবার জলটা ঢেলে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো একে একে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখো হয়ে গেছে, ফুটলে মানে ফুটে এসেছে। গ্যাসটা এখন নিভিয়ে দেওয়া হবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো মা রান্না বান্না করে নিয়েছে, সব কাজ বাজ হয়ে গেছে মায়েরও, আর আমারও স্নান করে তো পুজো টুজো দেওয়া হয়েই গেছে। তো এখন লাঞ্চ করতে বসবো, লাঞ্চ টাঞ্চ করে নিই। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আজকে লাঞ্চে ছিল ধনেপাতা বাটা, বেগুন সুন্দরী আর চিংড়ি মাছের মালাইকারি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছিলাম। আর ছেলেকে খাওয়াতে গেলে এত জ্বালায় এখন এমন হচ্ছে যে খেতেই চায় না, একটা ফোঁটাও খেতে চায় না। ছেলেকে খাওয়ালে ছেলে আবার মুখ থেকে সেটা ফেলে দেয় থুথু করে। কাকে আমি খাওয়াবো? জোর করে আগে কি হতো, মুখের মধ্যে রেখে দিত খাক আর না খাক, এখন মুখ থেকে সরাসরি ফেলে দেয়। তার কিছু বলার নেই। ওই নিয়ে তো কত সময় নষ্ট হয়, ওকে খাওয়াতে গিয়ে 1 ঘন্টা লেগে যায়। আর সে আমি খাওয়াই আর মা খাওয়াই, 1 ঘন্টার কমে ওর খাওয়া হয় না। এত সময় চলে যায় ওর পিছনে, তারপরে ঘুম পাড়াতে গিয়েও 1 ঘন্টা সময় লাগে। সব কিছুতেই মানে প্রচণ্ড সময় লাগে ওর পিছনে। তো দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন একটু বিকেলবেলা এসছি, মানে বিকেলকে সন্ধ্যাই হয়ে আসবে একটু পরে। তো তোমরা দেখো অ্যাটমসফিয়ারটা কি সুন্দর না। তো সন্ধ্যাবেলা চলে এলাম দুধ জাল দিতে, ছেলেকে খাওয়াবো, তাই জন্য দুধ জাল দিচ্ছি। সন্ধ্যাবেলা আমি এখন ঘরে একাই আছি, মা আর বাবা একটু বেরিয়েছে। তো ভাবছি এখন একটু চা খাবো।
তো দেখি চাটা একটু করব। তো ঘরে আমি আর ছেলে একাই রয়েছি। সন্ধ্যেবেলাটা না কেমন একটা সময় কাটতে চায় না এক একদিন, তো এক একদিন একভাবে কেটে যায় সময়। এখন দেখি ভাবছি একটু চা করব, চা খাবো। সন্ধ্যাবেলাটা না একটু মন চা চা মন করে, তো দেখি চা খাই। মা বাবা বোন যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছিল, তো আসার পথে চিকেন কাটলেট নিয়ে এসেছিল, তো সবাই মিলে আনন্দ করতে করতে খাওয়া হলো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাভ ইউ, টাটা।